আপনারা কই যাইতেছেন? দাওয়াত দিতেছি। কি দাওয়াত? দাওয়াত মানে কি? ধান কাটা। ধান কাটায় দরদাম পুরা আগের রাস্তার ধান কাটা। দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের জয়কা মোড়। এখানে সকালবেলা একটি বাজার বসে। এই বাজারটিকে বলা হয় শ্রমিকের বাজার, কেউ কেউ বলেন কামলার বাজার। এই জয়কা মোড়ে প্রতিদিন সকালবেলা শত শত মানুষের আগমন ঘটে। এই মানুষগুলো মূলত কৃষি শ্রমিক। এখানে কৃষি শ্রমিকরা তাদের শ্রম বিক্রি করতে আসেন। শত শত মানুষ দেখতে পাচ্ছেন, এরাই মূলত কৃষি শ্রমিক। এই শ্রমিকেরা প্রতিদিন সকালবেলা এই জয়কা মোড়ে আসেন এবং কৃষকের সাথে চুক্তিবদ্ধ হয়ে কৃষকের ধান কাটার জন্য কৃষকের বাড়িতে চলে যান। এই শ্রমিকদের সাথে আমরা থাকবো আজকে এবং তাদের কথা শুনবো। যে আমরা জানতে পারলাম যে এই বাজারটিকে বলা হয় কামলার বাজার। এটা কামলার বাজার বলা হয় কেন? শ্রমিক আসে শ্রম বিক্রি করে, এই কারণে বলা হয় এটা কামলার বাজার। কামলা এনে আসা যাওয়া করে আর কৃষক থেকে কামলা নিয়ে যায়, এই জন্য বলে এটা কামলার বাজার। প্রায় 20 বছর যাবত কামলা বাজার নামে পরিচিত জয়কা। কি নাম তোমার? আমার নাম জিসান। জিসান, তুমি কি জন্য আসছো? আমি ধান কাটতে আসছি। শ্রমিক হিসেবে যাবা? আমি পড়ালেখা করি। কোন ক্লাসে পড়াশোনা করো? হোস্টেল শ্রেণীতে। এখন ধান কাটতে যাবা? প্রতিদিনই আসো? প্রতিদিন আসি। একদিনে ধান কেটে কত টাকা পাও? একদিনে 800। আজকে ধান কাটতে যাবা? আজকে মানুষ কয়েকজন রয়েছে, দেখা যাইতে পারে কিনা। কামলা বেচা আছে, গরিব মানুষ, সরারে কিছু করে না এর লাগে। আমি কিছু লোক নিব, হ্যাঁ, হাওড়ে ধান কাটাবার জন্য। কৃষকরা মূলত ধান কাটানোর জন্য কৃষি শ্রমিকের জন্য এখানে আসেন। এই কৃষি শ্রমিকরা তাদের শ্রম বিক্রি করে তাদের সংসার চালান। এটা কিসের বাজার? এটা তো শ্রমিকের বাজার। শ্রমিক বাজার? শ্রমিক কিসের শ্রমিক এরা? এরা ধান কাটা, বর্তমানে ধান কাটা, অন্য কিছু হাওড়ে ধান কাটবে। চুক্তি দেওয়া যা, রুই যাওয়া যা, প্রতিদিন রোজ তখন 1200 টাকা। আপনি কে জন্য আসছেন? আমি আজকে শ্রমিক নিতে পারছি, কালকে আসছিলাম, ধরতে পারি না, ধরে মিলতে হইব। হাজিরাও মিলল না, মানে চুক্তি তো মিলতেছে না, এই জন্য গতকালও ফেরত গেছে। আমাদের তো ধান যা হয়েছে কর্তা করার লোক, আন্দাজি কাটলে তো দেখা গেছে যেটি উৎপাদন জমিতে মারাইছি এটি আর শ্রমিককে দিলে সমান হবে। পাইছি না, ধরে দামে মিলতেছে না। এক কানিকে 5000 টাকা। দাম বাড়ছে? জি, অতিরিক্ত বেশি দাম বাড়তি। আপনি কত বলছেন? আমি 3500 বলছি। কৃষকের অবস্থা খুব ভালো তা না। কিছু কিছু বড় বড় কৃষক পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ কৃষকই সাধারণ কৃষক, প্রান্তিক পর্যায়ে কৃষক। কত সারা বান্ধান? কত করে হয়? 3000। কেউ তা খাই কৃষক, কেউ তা কি জন্য আসছেন? কামলা লাগাইছি। কিসের কামলা? ধান কাটবো, মনি লেখা পাইছি। পোষায় না এখন? বুঝবো কেমনে তা? লাগছি 10,000 দেখ, কাটাই লাগবো 10,000। সারা বছর কাটলাম, এটা কই যাই। কৃষক এবং কৃষি শ্রমিক তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একজন শ্রম কিনেন, একজন শ্রম বিক্রি করে। যে লোক পাইছেন? না, লোক এখন নেই, মাত্র আছে আর কি। কতজন লাগবে আপনার? এই 20-50 জন। 50 জন লোক নেবেন? কিভাবে নেবেন এটা? এই যে কন্ট্রাক্টটা কিভাবে করে? কাটি হিসাবে কাটে আর কি। জয় কাটি কাটতে এক কানি সমান কতটুকু? 35,000। এক কানি ক্ষেত কাটাইতে কত টাকা লাগবে? এই এক কানি ক্ষেত কাটাইতে 4,000 বা 5,000 এরকম লাগে। জমি বুঝছে। শ্রমিকের দাম কি বাড়তেছে? না, শ্রমিকের দাম ঠিকই আছে, আগে যেমন
গত সপ্তাহে এক কানির দাম ছিল 2500-3000 টাকা। না এরকম আমরা জমি আগে থেকে এরকম আমরা জমি তো পূজা লওয়া লাগে নিচু এলাকায় জমি তো পূজা লওয়া লাগে। কয়জন নিছেন? 10 জন। কত টাকা দিয়ে? 3000 কাটাবান্ধা। কারাবান্ধা কি ওইটাই কাটবে আর বাদ দেবে? 3000 টাকা বাড়িতে পৌঁছাই দেবে না? না শুনেন, এখানে কেন আসছেন? কি কাজ পাইছেন? লোক পাইছেন? না কয়জন নেবেন আপনি? 2 জন। কতটুকু জমি? আপনার গ্রামের বাড়ি কোথায়? খয়রত। লোক নিতে আসছিলাম জমি কাটার জন্য, কিন্তু লোকেরও দাম বেশি আর জমিও কাটতে পারি নাই, তাদেরও পোষে না, আমার কৃষকেরও পুষতেছে না। এই অবস্থায় আছি, এখন জমি কাটতে পারি নাই। আপনার জমি কতটুকু? আর জমি 4-5 একরের মতো, 10-15 খানি। কিভাবে কাটবেন আপনি? কাটা বান্ধা কাটতে গিয়ে 3500-3200 টাকা লাগে, আবার গাড়িতে বাড়িতে আনতে গেলে 1000-1500 টাকা লাগে। এইভাবে 5000 টাকার মতো খরচ হয়ে যায়। ধান 15 মণ 18 মণ। ধানের দরে আর জমির কাটা শ্রমিকের দরে মিলতেছে না, এইভাবে পোষাইতেছে না। শ্রমিকরা কইতেছে আমরা পোষাইতেছে না, এই অবস্থা। মেশিন দিয়ে ধান কাটতে পারেন না? মেশিন দিয়ে কাটতে যে কেয়ার গুলা আছে, যে এটা আবার এই জমিতে পড়ে থাকে, জমিতে পড়ে থাকলে আবার এটা আবার আমরা গরুরা যে খাওয়াইবাম, এটার ধানের চেয়ে আমরা বনের মূল্যটা বেশি, এই জন্য এই মেশিন দিয়ে কাটি। দামে পোষায় না? কি দাম যাচ্ছেন? আপনি কত বলছেন? 3.5। কতটুকু ক্ষেত কাটবে আপনার? 13 কাঠা। 35 খানি। এক কানির ক্ষেত কাটলে 3500 টাকা দিতে যাচ্ছেন, আর আপনি চাচ্ছেন কত? 4000। পোষায় না 3500-এ? 7,000 টাকা চাইছি স্যার, 5,000 খুব কষ্ট মধ্যে আছি স্যার। খেলা যাইব আপনি নিবেন? কয়জন নেবেন? ঠিক আছে, কয়জন মিলে চাই না আলাপ করো কতটুকু জমি আপনার?
কয়জন শ্রমিক লাগবো? পাইছেন, শ্রমিক পাইছেন? দাম কি বেশি নাকি? এখানে যত শ্রমিক আছে সবাই কি বিক্রি হতে পারবে? কেউই থাকে না, সবাই চলে যায়। ধান কাটতে সবাই চলে যায়। আগেরকার দিনে কৃষি শ্রমিকরা অন্যের ধান বা অন্যের জমির ধান এমনিতে কেটে দিতে, এখন সেই অবস্থা নেই। এখন পারিশ্রমিকের বিনিময়ে তারা কাটে। এটি মানুষ বিক্রির হাট, এটি মানুষ বিক্রির হাট। এখন তো অবাক লাগছে, মানুষটা আবার বিক্রি হয় কিভাবে? এখনো কি সেই প্রাচীন যুগ রয়েছে যখন দাস দাসে বিক্রি করা হতো? এখনো মানুষ বিক্রি হয়। এই মানুষগুলো খুবই সাধারণ মানুষ, এরা কৃষি শ্রমিক। প্রতিদিন আসেন এখানে বিক্রি হওয়ার জন্য, তাদের শ্রম বিক্রির জন্য। এই শ্রম বিক্রির মাধ্যমে যে পারিশ্রমিক পান তা দিয়ে তাদের সংসার চালান। এই শ্রমিকেরা অত্যন্ত অসহায়, কেননা আজকে যদি তার শ্রম বিক্রি করতে না পারেন তাহলে তাদের সংসার চলবে না। বাংলাদেশের ৮০% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই কৃষক শ্রমিকেরা প্রতিনিয়ত অনবরত কাজ করে যাচ্ছেন। কৃষকের হাওরের ধান কাটা হচ্ছে। এই শ্রমিকেরা প্রতিদিন আসেন এখানে, তাদের শ্রম বিক্রি করে পারিশ্রমিক নিয়ে যান। একদিন যদি শ্রম বিক্রি করতে না পারেন তাহলে তাদের সংসার চলে না। এরকম একটি বাজার বাংলাদেশে হয়তো সকল জায়গায় নেই, কিন্তু এই ধরনের বাজারে যারা আসেন তারা আমাদের আশপাশের লোক। সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, সকল কৃষি ভাইদের কাছে অনুরোধ থাকবে, এই শ্রমিকদের প্রতি আপনারা একটু সদয় হবেন, তারা যেন তাদের ন্যায্য পারিশ্রমিক পান। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নে এই বাজারে প্রতিদিন শত শত কৃষক আসেন তাদের ক্ষেতের ফসল কাটানোর জন্য কৃষি শ্রমিক নিতে। কৃষি শ্রমিক এখানে আসেন তাদের শ্রম বিক্রি করতে। ভোরের আলো ফোটার পূর্বেই কৃষি শ্রমিকরা এবং কৃষকেরা এখানে এসে হাজির হন। একজন শ্রম বিক্রি করবে, একজন তাদের শ্রম কিনবে। এটা নিয়ে হয় দর কষাকষি। দাম দর মিললে একজন কৃষক তার ক্ষেতের ফসল কাটানোর জন্য শ্রমিক নিতে পারেন। সাধারণত এক কানি ক্ষেত কাটতে ২৫০০ থেকে ৩০০০ টাকা খরচ হয়। কৃষকের সাথে যখন কৃষি শ্রমিকের এই চুক্তিতে মিলে যায় তখনই কৃষক তার কৃষি কাজের জন্য এখান থেকে শ্রমিক নিতে পারে। কৃষি প্রধান বাংলাদেশের মূল চালিকা শক্তি হলো কৃষি। সেই কৃষির একটি উল্লেখযোগ্য অংশ কৃষি শ্রমিক। এই কৃষি শ্রমিকরা তাদের শ্রম বিক্রির মাধ্যমে তাদের সংসার চালান। এই শ্রম বিক্রি করতে না পারলে তাদের সংসার চলবে না। অনেক গরম, তবু আমরা দাওয়া চেষ্টা করি শেষ করার জন্য। আপনি নিকলি থেকে আসছেন, এখানে কি জন্য আসছেন? ধান কাটার জন্য। এখানে যে কৃষকরা আসছেন তাদের অবস্থা যে খুব ভালো তা না। কৃষক এবং কৃষি শ্রমিকের ভিতরে পার্থক্য করা অনেক খুব কঠিন, কেননা কৃষকও কষ্ট করবেন, কৃষক ও কৃষি শ্রমিকের সাথে পাশাপাশি থেকে তারা কৃষি জমিতে কাজ করবে। এখানে কৃষি শ্রমিক এবং কৃষক মূলত একই অবস্থারই লোক। এই কৃষি শ্রমিকরা যদি না থাকে তাহলে আমাদের দেশে যে উৎপাদিত ধান হয় সেই ধান কাটার কোনো সুযোগ হইতে এখনো যান্ত্রিকরণ সম্পূর্ণভাবে হয় নাই বিদায় এই কৃষি শ্রমিকরা এখানে আসেন।